আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীত তো চলতেছে তাই না? এমনকি শীত চলেই যাচ্ছে, তাহলে শীতের পিঠা খাবো না? অবশ্যই। তাহলে সেই জন্য আজকে শীতের পিঠা বানাইতে বসছি। আমাদের অঞ্চলে এটা চুষি পিঠা বলে। আপনারা কি পিঠা বলেন অবশ্যই জানাবেন। চালের আটা সিদ্ধ করে নিয়েছি, তারপর এভাবে হাত দিয়ে বানাচ্ছি। এই যে দুধ আছে, দুধ চুলার উপরে, এখন এই দুধগুলো জাল করতেছি, কারণ এই দুধ দিয়েই এই পিঠাটা বানাবো। বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন এটা কি পিঠা বলে আপনাদের আঞ্চলিক ভাষায়। আমরা কিন্তু এটা চুষি পিঠা বলি। আচ্ছা, এই দেখেন দুধ অলরেডি জাল করা হয়ে গেছে, আর একটু ঘন হইলে এই যে এই পিঠা দিয়ে পিঠা বানাবো আর কি, দুধ দিয়ে। এই দেখেন পিঠা আমি একটু হাতে নিলাম, পিঠার আটাটা ডোটা নিছি, তারপরে এই দেখেন পিঠা বানানো হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, দুধগুলো জাল করতে আসি যেন আরও ঘন হয়। দুধ যত ঘন হবে পিঠা কিন্তু খেতে তত মজা হবে, সেজন্য ভালোভাবে ঘন করতেছি হাই হিটে। তারপর অনেকটা ঘন হয়ে আসছে, সে পর্যায়ে ঝোলা গুড় আছে খেজুরের, ওইটা দিয়ে দিলাম। আমার আবার খুব গাঢ় মিষ্টি ভালো লাগে না, হালকা হালকা মিষ্টি, তার চেয়ে একটু বেশি মিষ্টি ভালো লাগে। এই দেখেন এখন গুড় দিয়ে দিলাম, তারপর অল্প একটু চিনি দিয়ে দিলাম, কারণ গুড় দিয়ে দিলে একবারে খালি গুড়েরই কালারটা চলে আসে, সেজন্য হালকা চিনি হালকা গুড় মিক্সড করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর মশলা, ওই যে গুজরাতি আছে না, ওইটা দিয়ে দিলাম, আমরা এটা গুজরাতিই বলি। লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম পিঠা। পিঠা দিয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম যেন গায়ে ছিটকায় দুধ না পড়ে, যেহেতু গরম দুধ, গায়ে পড়লে তো আবার সমস্যা, পুড়ে যাবে। সেজন্য আস্তে আস্তে করে আমি পিঠাগুলো সব দুধের মধ্যে দিয়ে দিলাম, হাতা দিয়ে নেড়ে দিলাম। তারপরে জাল দিতেই থাকবো, জাল দিতেই থাকবো, আরও ঘন হবে, বলক উঠবে, হতেই থাকবে। তারপরে এক পর্যায়ে দেখবেন অনেকটা পানি টেনে নিয়েছে, দুধগুলো পুরোপুরি ঘন হয়ে গেছে। সেই পর্যায়ে চুলাটা থেকে পিঠা নামিয়ে নেব। দেখছেন কালারটা কত সুন্দর জোস আসছে, ইয়াম্মি, দেখতে যেমন ইয়াম্মি, ঘ্রাণে পুরো বাড়ি। মানে কি আর বলবো, সেই রকম। খেতেও কিন্তু ভারী মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।